আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। ঈদের আমেজ এখনও শেষ হয় নাই। আমি এখানে ক্রিসপি পটেটো চিপসের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। দেখুন কেমন ক্রিসপি হয়েছে। খুব সহজভাবে দোকানের মতো করে কীভাবে আপনারা ক্রিসপি পারফেক্ট একটা পটেটো চিপসের রেসিপি বানাবেন, আমার রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 3টা পটেটো নিয়ে নিছি। আমি যেহেতু অল্প পরিসরে বানাবো, আপনারা চাইলে এখানে একই পদ্ধতিতে অনেকগুলো তৈরি করে নিয়ে নিতে পারেন যতটুকু চান। প্রথমে আমি আলুগুলো একটু চামড়াটা ছিলে নিব। আমি একটা পিলার দিয়ে চামড়াটা ছিলে নিয়ে নিলাম। 3টা আলু আমার অনেকগুলো চিপস হবে, কম হবে না, পাতলা করে কেটে। এবার আমি আলুগুলাকে একটু একটা স্লাইসার দিয়ে চিকন করে কেটে নিব। প্রথমে আমি আলুগুলো চামড়াটা সাফ করে নিয়ে একটা বলে নিয়ে নিলাম, আর এখানে একটা স্লাইসার নিয়ে নিলাম। এবার আমি স্লাইসার দিয়ে আলুগুলো একটু স্লাইস করে নিব। আর আপনারা এই আলুগুলো স্ল্যাশ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু লাস্ট পর্যায়ে কিন্তু হাতে লাগার সম্ভাবনা থাকে, তাই একটু সাবধানে আপনারা আলুটা কাটবেন। লাস্ট পর্যায়ে গিয়ে দেখুন কেমন চিকন চিকন হয়েছে। স্লাইসার দিয়ে কাটলে কিন্তু একই সমান চিকন হয়। লাস্ট পর্যায়ে কিন্তু ব্লেডটা হাতে লাগতে পারে, তাই আপনারা খুব সাবধানতা অবলম্বন করে এটা স্লাইস করবেন। আমি সম্পূর্ণ আলুগুলা একইভাবে স্লাইস করে নিয়ে নিলাম, মানে 3টা আলু আর কি। আমি 3টা আলুতে অনেকগুলো চিপস হবে, আপনারা অনেকগুলো নিতে পারেন চাইলে। স্লাইস করা হয়ে গেছে। এবার আমি আলুগুলা ভালো করে ধুয়ে, কয়েকবারে ভালো করে ধুয়ে, আলুর যে একটা স্টার্চ থাকে ওই স্টার্চটা যাওয়ার পরে মানে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। দেখুন ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। এখানে বয়েল করার প্রয়োজন নাই, আপনারা যদি বয়েল করেন তাহলে 1 মিনিট বয়েল করলে হবে। 5 মিনিট গরম পানি দিয়ে আমি ঢেকে রাখলাম। চলে আসলাম 5 মিনিট পর। এবার আমি আলুগুলো ভালো করে পানিটা ঝরিয়ে নিব। একটা চাকনিতে ঢেলে আমি ভালো করে পানিটা একটু সেকে নিয়ে নিলাম। পানিটা সেকে নিয়ে আসলাম। এবার আমি একটা ট্রে নিয়ে নিলাম, আর ট্রেতে কিচেন টিস্যু মানে কিচেন পেপার যেটাকে বলে আর কি, টিস্যু একটু মোটা সাইজের, আলুগুলো আমি এইভাবে বেছে নেব। আপনার এখানে কিন্তু কাপড়ের একটা টিস্যু বা কাপড়ের টাওয়াল দিয়ে এই আলুকে এইভাবে পানিটা ঝরিয়ে নিতাম। পানিটা শুকানোর জন্য আমি এই পদ্ধতিটা নিছি। তারপর আরেকটা টিস্যু উপরে দিব, দিয়ে আর একটা লেয়ার আমি দিব, যাতে 1 লেয়ার দিছি। আবার একটু সেপে সেপে দিব, তাহলে আলুর যে পানিটা চলে যায়। পানিটা চলে গেলে সুবিধা হয় কি, ফ্রাই করার পরে আলুটা কালো হয় না, আর ফ্রাইটা সুন্দর হয়, একইভাবে হয়। আরেকটা লেয়ারে আমি আলুগুলো এভাবে বিছিয়ে নিলাম, মানে পানিটা শুকানোর জন্য। এটা জাস্ট পানি শুকানোর জন্য করতেছি, আর কিছু না। আপনারা টাওয়াল দিয়ে করতে পারেন, কাপড়ের টাওয়াল দিয়ে। আরও কিছুটা আলু রয়ে গেছে আমার 2টা লেয়ার দেওয়ার পরে। 3টা আলুতে কিন্তু আমার অনেকগুলা চিপস হবে মাশাল্লাহ। এবার আমি আরও কিছুটা আলু উপরে দিয়ে আরেকটা টাওয়ালে আমি ভালো করে সেপে সেপে পানিগুলো শুকিয়ে নিয়ে নিলাম। পানিগুলো শুকিয়ে নেওয়ার পর এবার চলে যাব চুলায় ফ্রাই করার জন্য। এখানে চুলাতে আমি একটা প্যানে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। ডুবন্ত তেলে এই ফ্রাইটা করে নিতে হবে, এই চিপসটা। তেলটা গরম হয়েছে কিনা আমি চেক করে নিলাম, দেখলাম তেলটা গরম হয়েছে। এবার আমি পর্যায়ক্রমে কিছুটা এখানে আলুর যে চিপস স্লাইসটা দিয়ে দিলাম। সম্পূর্ণটা একবারে দিব না, আমার প্রায় 3বার আমি ফ্রাই করে নিয়ে নেব। এবার চুলার হিটটা আমি মিডিয়াম করে দিব। আলু দেওয়ার পরে মিডিয়াম করে দিয়ে এবার নাড়াচাড়া করে দেখুন, এটা কিন্তু একেবারে লাল হয় না, কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। আমি আপনাদেরকে পরে দেখাবো, প্রথমও দেখাচ্ছি আপনাদেরকে। ক্রিস্পি হয়ে গেছে, এটা একটা সুন্দর একটা কালার এসে উঠে নিলাম। উঠে নিয়ে পর্যায়ক্রমে আরও দাফে দিব। সম্পূর্ণ এইভাবে আমি 3 দাফে কিন্তু 3বারে আমি ফ্রাই করে নিব। আবারও দিয়ে বেশি, একেবারে বেশি দিলে কিন্তু নাড়াচাড়া অসুবিধা। মিডিয়াম হিটে রেখে ফ্রাই করলে সুন্দরভাবে ক্রিস্পি হয়। আলুটা কিন্তু কালো হয় যায় না, আলুটা কালারটা খুব সুন্দর থাকে। দেখুন খুব সুন্দর একটা কালার এসে আর ক্রিস্পি হয়েছে। এবার লাস্ট পর্যায়ে আমি বাকিগুলো দিয়ে দেবো, যেহেতু কিছুটা বেশি হয়েছে লাস্ট পর্যায়ে, তারপর আমি সম্পূর্ণগুলো একবারে দিয়ে দিলাম। যেহেতু একবার ফ্রাই করে নিলাম, আমি 3বার দিয়ে দিছি। এবার তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি তেলটাও চাকনিতে নিয়ে নিছি ঝরার জন্য, যাতে ভালো করে ঝরে যায়। এইবার চলে আসলাম, আমি দেখুন একটা ছোটো বলে ঢেলে নিলাম। মাশাআল্লাহ দেখুন কালারটা খুব একটা সুন্দর পারফেক্ট কালার আছে। আর আপনার একটু ভেঙে দেখাই, দেখুন আমার সুন্দর ক্রিস্পি হয়েছে। এবারে আমি একটু দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপারের সিটা। লবণ আর ব্ল্যাক পেপারের সিটা দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন যদি আপনারা জাল খান। আমি জাল দেই নাই। হয়ে গেছে আমার খুব সহজভাবে তৈরি ক্রিসপি পটেটো চিপস। সাথে থেকে রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।